হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে একটি কম্প্রেসর পরীক্ষা করতে হয় এবং মোটর টার্মিনালগুলি শনাক্ত করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, কম্প্রেসর হারমেটিক পাম্পিং দক্ষতা পরীক্ষা করুন। দ্বিতীয়, কম্প্রেসর ওয়াইন্ডিং পরীক্ষা করুন। তৃতীয়, কম্প্রেসরে গ্রাউন্ডেড শর্ট সার্কিট পরীক্ষা করুন। চতুর্থ, টেস্ট ল্যাম্প ব্যবহার করে কম্প্রেসর টার্মিনাল আইডেন্টিফাই করুন। পঞ্চম, একটি ওম মিটারের ল্যাম্প মিটার ব্যবহার করে কম্প্রেসর ওয়াইন্ডিং শনাক্তকরণ। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং ইকুইপমেন্ট সংগ্রহ করি। গেজ ম্যানিফোল্ড একটি, চার্জিং লাইন একটি, র্যাচেট রেঞ্চ একটি, অ্যাডজাস্টমেন্ট রেঞ্চ একটি, মাল্টিমিটার একটি, ইনসুলেটেড প্লায়ার একটি, লাইন টেস্টার একটি, রেফ্রিজারেন্ট সিলিন্ডার একটি, হারমেটিক কম্প্রেসর উচ্চ ক্ষমতা একটি, স্ক্রু ড্রাইভার 200 mm একটি, সোল্ডারিং আয়রন 65 ওয়াটস একটি, সিরিজ টেস্ট ল্যাম্প একটি, সিল্ড কম্প্রেসর কম ক্ষমতা একটি। পদ্ধতি: টাস্ক 1, কম্প্রেসর হারমেটিক পাম্পিং দক্ষতা পরীক্ষা করুন। স্টেপ 1, একটি প্রেসার রেগুলেটর ব্যবহার করে রেফ্রিজারেন্ট সিলিন্ডারটিকে হারমেটিক কম্প্রেসরের প্রসেস টিউবের সাথে কানেক্ট করুন। স্টেপ 2, কম্প্রেসরের ডিসচার্জ সাইডকে উপযুক্ত ক্ষমতা সম্পন্ন কন্ডেন্সার কয়েলের সাথে সংযুক্ত করুন। এখন কন্ডেন্সার কয়েলের ওপর প্রান্তটি 0 থেকে 20.5 kg/cm² পরিসীমা বৈশিষ্ট্য একটি প্রেসার গেজের সাথে সংযুক্ত করুন। স্টেপ 3, সোপ সলিউশন ব্যবহার করে সমস্ত জয়েন্টগুলিতে লিকেজ রয়েছে কিনা তা পরীক্ষা করুন। স্টেপ 4, কম্প্রেসরের প্রসেস টিউবে 50 psi একটি কনস্ট্যান্ট প্রেসারে রেফ্রিজারেন্ট ভেপার গ্যাস সরবরাহ করুন। স্টেপ 5, কম্প্রেসরটি শুরু করুন এবং নিচের মতো ভালোভাবে হেড প্রেসার তৈরি করতে কয়েক সেকেন্ডের জন্য চালান। নির্দিষ্ট ডিসচার্জ প্রেসার অর্জন করার পরে ট্যাবুলেশনের মতো কম্প্রেসর বন্ধ করুন। স্টেপ 6, 1 মিনিটের জন্য প্রেসার কম হয়েছে কিনা তা পরীক্ষা করুন এবং তা ট্যাবুলেশনে নির্দিষ্ট সীমার মধ্যে পড়ে কিনা তা যাচাই করুন। স্টেপ 7, ড্রপ স্পেসিফাইড লিমিট অতিক্রম করার ক্ষেত্রে কম্প্রেসরের একটি পাম্পিং ত্রুটি আছে, অন্যথায় কম্প্রেসর পুরোপুরি ঠিক আছে। টাস্ক 2, মাল্টিমিটার দিয়ে হারমেটিক কম্প্রেসর ওয়াইন্ডিং পরীক্ষা করুন। ফ্র্যাকশন হর্স পাওয়ার হারমেটিক কম্প্রেশনের ওম মিটার সহ টার্মিনাল পিন। এক্সারসাইজ করার আগে নিম্নলিখিত মনে রাখবেন: রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সবসময় স্টার্টিং ওয়াইন্ডিং এর চেয়ে কম থাকবে। স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স সবসময় রানিং ওয়াইন্ডিং এর চেয়ে বেশি থাকবে। রেজিস্ট্যান্স অফ রান এবং স্টার্টিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এবং রানিং ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের যোগফল। স্টেপ 1, লো রেঞ্জের রেজিস্ট্যান্স মোডে ওম মিটার সেট করুন। স্টেপ 2, এ এবং সি 20 ohms এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 3, এ এবং বি 40 ohms এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 4, সি এবং বি 60 ohms এর মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করুন। স্টেপ 7, ট্যাবুলেশনে সমস্ত ভ্যালুজ রেকর্ড করুন। স্টেপ 8, চিহ্নিত এ টার্মিনাল পিন সাধারণ টার্মিনাল হয়ে যায়। স্টেপ 9, চিহ্নিত বি টার্মিনাল পিন স্টার্টিং ওয়াইন্ডিং হয়ে যায়। স্টেপ 10, চিহ্নিত সি টার্মিনাল পিন রান ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের ভ্যালু ম্যানুফ্যাকচারার থেকে ম্যানুফ্যাকচারার মধ্যে সামান্য পরিবর্তিত হয়। টাস্ক 3, কম্প্রেসরে গ্রাউন্ডেড শর্ট সার্কিট পরীক্ষা করুন। স্টেপ 1, ওম মিটার স্কেল R/10,000 নির্বাচন করুন। স্টেপ 2, কম্প্রেসর টার্মিনালে এ প্রোব রাখুন। স্টেপ 3, কম্প্রেসরের মেটাল কেসিংয়ে বি প্রোব রাখুন। স্টেপ 4, কন্টিনিউটি পরীক্ষা করুন। কন্টিনিউটি থাকলে কম্প্রেসর গ্রাউন্ডেড হয়। স্টেপ 5,
কোনো কন্টিনিউটি না থাকলে কম্প্রেসর গ্রাউন্ডেড হয় না। টাস্ক 4, টেস্ট ল্যাম্প ব্যবহার করে কম্প্রেসর টার্মিনালস শনাক্ত করুন। স্টেপ 1, একটি টেস্ট ল্যাম্প প্রস্তুত করুন। ল্যাম্পের এক প্রান্ত টেস্ট বোর্ডের ফেজ টার্মিনালের সাথে এবং অন্য টার্মিনালকে কম্প্রেসরের টার্মিনালের যে কোনো এক এক্সের সাথে সংযুক্ত করুন। স্টেপ 2, একটি তারের টুকরো নিন। কম্প্রেসরের অন্য টার্মিনাল ওয়াইয়ের এক প্রান্ত এবং নিউট্রালে অন্য প্রান্ত রাখুন এবং বাতির উজ্জ্বলতা পর্যবেক্ষণ করুন। মিনিমাম উজ্জ্বলতা শুরু করা এবং অবশিষ্ট টার্মিনালগুলি চিহ্নিত করা একটা সাধারণ ব্যাপার। চলমান এবং সাধারণ সর্বাধিক উজ্জ্বলতা অবশিষ্ট টার্মিনালগুলির আইডেন্টিফিকেশন শুরু হচ্ছে। এক্স ওয়াই প্লাস এক্স জেড ইকুয়ালস টু ওয়াই জেড ওম। ভালো ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের উপরোক্ত ফলাফল দেখায়। টার্মিনাল পেয়ার টেস্ট এবং মেজারমেন্ট এক্স ওয়াই এক্স জেড এ বিডি ওয়াই জেড তারা বিভিন্ন ওমস নির্দেশ করে। রিক্যাপ, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি: প্রথম, কম্প্রেসরের হারমেটিক পাম্পিং দক্ষতা পরীক্ষা করুন। দ্বিতীয়, কম্প্রেসর ওয়াইন্ডিং পরীক্ষা করুন। তৃতীয়, কম্প্রেসরে গ্রাউন্ডেড শর্ট সার্কিট পরীক্ষা করুন। চতুর্থ, টেস্ট ল্যাম্প ব্যবহার করে কম্প্রেসর টার্মিনাল শনাক্ত করুন। পঞ্চম, একটি ওম মিটার ব্যবহার করে কম্প্রেসর ওয়াইন্ডিং শনাক্ত করুন।